আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে বাসায় কিভাবে পপকর্ন তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। অনেকেই কিন্তু পপকর্ন তৈরি করতে গেলে কিভাবে তৈরি করবেন কিংবা পপকর্ন হতে চায় না, অনেক রকমেরই প্রশ্ন আসে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পপকর্ন তৈরি করার জন্য দুই প্রকারের ভুট্টার দানা নিয়েছি। এটা নিয়েছি একটু বড় সাইজের যে দানাগুলো পাওয়া যায় সেটা, আর এখানে নিয়েছি ছোট সাইজের যে দানাটা পাওয়া যায় সেটা। এই দুইটার মধ্যে কিন্তু আমরা ঘুলিয়ে ফেলি যে কোনটা দিয়ে পপকর্নটা তৈরি হয়, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দুই প্রকার ভুট্টার দানা দিয়ে পপকর্নটা ভেজে শেয়ার করছি, তাহলে কোনটা দিয়ে পারফেক্ট হয় সেটা আপনাদের নিজ চোখেই দেখে নিন। পপকর্ন তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও পপকর্নগুলো ভেজে নিতে পারেন। আর ওই যে বড় যে দানার ভুট্টাগুলো নিয়েছিলাম এগুলো এখন দিয়ে দিব। এখানে হাফ কাপ আছে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। একটা স্প্যাচুলা দিয়ে লবণ, তেল আর ভুট্টার দানাগুলো এভাবেই নেড়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ এভাবেই ভেজে নিব। চুলার আঁচ বাড়ি দিয়ে কিন্তু এগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। প্রথমে তো আমরা বড় দানাটা ভেজে নিচ্ছি, তারপর আমি আপনাদের সঙ্গে ছোট দানাটা ভেজে শেয়ার করব। তো আমি এই দানাগুলো 4-5 মিনিট এভাবেই চুলার মধ্যে ভেজে নিব। আর যখনই এই ভুট্টার দানাগুলো তেলের মধ্যে দিবেন, অবশ্যই স্প্যাচুলাটা দিয়ে এভাবে নেড়ে নেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট তেলের মধ্যে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। আর আমি ভিডিওটা একদম আনকাট রেখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। দেখুন দানাগুলো কিন্তু মোটামুটি পুড়িয়ে যাচ্ছে, এখনো কিন্তু পপকর্ন হয় নাই। এই যে কালো কালো হয়ে কিন্তু পুড়ে যাচ্ছে। এই দানাগুলো দিয়ে যদি পপকর্ন তৈরি করতে যাই তাহলে দেখলেন তো কি হবে, পপকর্ন তো হবেই না, উল্টো দানাগুলো একদম পুড়ে যাবে আর তেলটাও আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে তো আর পপকর্ন হচ্ছেই না। এই কড়াইটার মধ্যেই পরেরগুলো ভেজে দেখাই। আমি এখানে আরও অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আর যে ছোট দানার যে ভুট্টাগুলো নিয়েছি এখন এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। পপকর্ন যদি বাটার দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। মাঝে মাঝে আমি আর আমার মেয়ে কিন্তু বাটার দিয়ে পপকর্ন ভেজে খায়, আর খেতে কিন্তু অসম্ভব মজা। চেষ্টা করে দেখবেন বাটার দিয়ে পপকর্ন ভেজে খাওয়ার জন্য। স্প্যাচুলাটা দিয়ে লবণ, তেল আর ভুট্টার দানাগুলো এভাবেই মিশিয়ে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়ামে আছে, আর মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ এগুলো ভেজে নিব। দেখি এগুলো দিয়ে আমাদের পপকর্ন হয় কি না। পপকর্ন ভাজতে গেলে কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু এই দানাগুলো পুড়ে যাবে। আর পপকর্ন যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। অনবরত কিন্তু স্প্যাচুলাটা দিয়ে ঠিক এইভাবেই নেড়ে যাচ্ছি। আর এই যে মাশাআল্লাহ দেখুন একটা কিন্তু ফুটে উঠেছে। এই যে যখনই এই ভুট্টার দানাটা ফুটে পপকর্ন হয়ে যাচ্ছে তখনই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, নাহলে কিন্তু সব বের হয়ে একদম কড়াইয়ের বাইরে চলে আসবে। আর চুলা আঁচটা এখন লোতে করে দিতে হবে, না হলে কি হবে পপকর্নগুলো কিন্তু পুড়ে যাবে। মাশাআল্লাহ একে দুই কিন্তু ভুট্টার দানাগুলো ফুটে একদম এক কড়াই পপকর্ন হয়ে গিয়েছে। আর চুলা আঁচটা কিন্তু আমি এখনো লোতে রেখেছি। যারা বলেন যে বাসায় পপকর্ন তৈরি করা যায় না কিংবা পপকর্ন হয় না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তারা যদি এই ভিডিওটি দেখেন, আমার বিশ্বাস বাসায় পপকর্ন বানাতে গেলে আর কোনো সমস্যাতেই পড়বেন না। ঢাকনাটা উঠে নিয়েছি আর এক কড়াই পপকর্ন পেয়ে গেলাম। দেখলেন তো কোন দানাটা দিয়ে পপকর্নটা হয়। বড় দানার ভুট্টাটা নিলে কিন্তু একদমই পপকর্ন হবে না, আর ছোট দানা নিলে দেখলেন তো কত সুন্দর করে পপকর্নটা হয়ে গিয়েছে। এটা হয়েছে ছোট দানার পপকর্ন, আর বড় দানাটা এই যে এই অবস্থায় আছে। আপনারা নিজেই তো দেখে নিলেন যে কিভাবে এই পপকর্নটা তৈরি করতে হবে আর কোন দানাটা দিয়ে তৈরি করতে হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।